একটা সময় আসবে গো, এই গায়ের জোর একদিন থাকবে না। ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না গো, একদিন শেষ হয়ে যাবে গো। এই জন্য আজরাইল তেলিনগরের ঘরে আসার আগে আরে লালমতি সাহেবকে যেমন করে আজরাইল নিয়ে গেছে, এমন ভাবে শাহ আলম মেম্বারের কাছে আজরাইল আসবে, এমন ভাবে আমার বাবা মনিরের কাছে আজরাইল আসবে, আমি তাহিরের কাছে আজরাইল আসবে। এই যে আজ থেকে প্রায় 12-13 বছর আগে এখানে আইসা গেছিলাম রে মাসুদ, ওই সময় আইসা শুনছি মাসুদের আব্বা মা দুনিয়াতে নাই। এমন ভাবে অনেকে এই সেই মা হারা বাবা হারা রয়ে গেল। এই জন্য মার কাছে আজরাইল আসছে, বাবার কাছে আজরাইল আসছে গো। কিন্তু আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, যারা দুনিয়া করে আখিরাতকে বরবাদ করে দিয়েছে, এদের কাছে আজরাইল ভালো সুরতে আসবে না, এমন সুরতে আজরাইল আসবে। আজরাইলকে দেখা মাত্র পায়খানা প্রস্রাব কইরা বিছনা বাসায়া দিবে, রগগুলো সেকেন্ড পানি পানি হয়ে যাবে, নিজের হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। এখন আমি কি সুন্দর করে শ্বাস ফলাইতেছি, যতদিন আমার মধ্যে শ্বাস আসবে ততদিন মানুষ আমারে বলবে তাহিরি সাহ, তাহিরি সাহ। যখন আমার দমটা বন্ধ হয়ে যাবে কেউ আমারে তাহিরি সাহ আর বলবে না, শুধু বলবে লাশ লাশ লাশ। কথা বলেন ঠিক কিনা? এই শ্বাসটার কত দাম থাকতে মূল্য দিও, এই শ্বাসটা কেমন দাম জানাইয়া দি, বুঝাইয়া দেই। একটু শ্বাস যদি কষ্ট হয়, অ্যাম্বুলেন্সের ভিতরে অক্সিজেন লাগাই আইসির মধ্যে ঢুকাইয়া দেয়, কি ব্যাপার কয় শ্বাস ফালাইতে পারে না, কি ব্যাপার শ্বাস ফালাইতে পারে না। ও বন্ধুরে, এই গরমের মধ্যে ওয়াশ করতেছি, মাঝে মাঝে টিস্যু দিয়া মুখটা পরিষ্কার করতেছি, গরম ভিতরে গেঞ্জিটা ঘাইমা গেছে, একেবারে পানি পড়তেছে, মাথাটার পিছে চুলের গুড়াগুলা সব আমার ঘাইমা গেছে। মনে হয় যেন পাঞ্জাবিটা খুলি, পাগড়িটা খুইলা খুইলা দিলের কথাগুলা বলি। ও যুবক, এই গরমটা যদিও মুছতেছি, এর চাইতে কঠিন গরম হলো জাহান্নামের আগুন, এর চাইতে কঠিন আগুন হলো জাহান্নামের কবরের হাওয়া। যুবক, এখন আমি যখন কাঁদতেছি, আমার বাবা আমার টিস্যু দিয়া দিয়েছে, গামটা মুচ্ছা ফালান। আমার কবরের ভিতরে যদি জাহান্নামের আগুন ধরাইয়া দেয়, এই আগুন নিভাইবার কেউ থাকবে না রে বাবা। জাহান্নামের আগুন কোনো কিছুরে ডরাই না, জাহান্নামের আগুন ধরাইব। তেলিনগরে গই আছে, গই গোবর দিয়া বানাই, এই গই দিয়া তারা আগুন ধরায়। তেলিনগরে গাছের লাকড়ি আছে, লাকড়ি দিয়া আগুন ধরাই। তেলিনগরে গ্যাস আছে, গ্যাসটাই দিয়া বাড়ি দিয়া আগুন ধরায়। ও বন্ধু রে বন্ধু, আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব, সেগুন কাঠের খাট দিয়া জাহান্নামের আগুন ধরাইতো না, ওই দুনিয়ার কোনো কিছু দিয়া ধরাইতো না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া রে, মানুষ দিয়া, মানুষ দিয়া। এই লাকড়ি যদি আল্লাহ তাহিরের বানাই, এই গলাবাজির দাম নাই। এই লাকড়ি যদি তাহিরের দিয়া বানাই, এই বাহাদুরির কোনো দাম নাই। ও বন্ধুরে, জাহান্নামের আগুন বলে আল্লাহ মানুষ দিয়া ধরাইব, কি উপায় হবে আমার? জাহান্নামের আগুন ধরাইব পাথর দিয়া। আল্লাহ বলেন, উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা আমি আল্লাহ কাফেরের জন্য বানায় রাখছি। ও আল্লাহ, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও আল্লাহ গো, এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফালিয়াদহাকু قليلا وليبكوا كثيرا
কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কেন কেন? ওই জাহান্নামের আগুন ধরাইবো আমার আল্লাহ মানুষ দিয়া। আর প্রেমিক যদি ওই জাহান্নামের আগুনের ডরে আল্লাহর কাছে কান্দে, ওই জাহান্নামের ডরে যদি চোখের পানি ফাটায় কান্দে, আল্লাহ গো তুমি আমরা ধরলে আমরা বাঁচতে পারবো না। আর চোখের পানি ফালায়া ফালায়া যদি বুকটা বাসাইতে পারো। আমরা তো মোবাইল দেখতে দেখতে চোখের পানি শুকায়া ফেলাইছি। আমার নবীকে উম্মত চোখের পানিও যদি না আসে রে, কান্নার বান কর। তোর মনের খবর পৃথিবীর কেউ জানে না, একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? একটু মায়া করে কন্যা আল্লাহ, একটু দয়া করে কন্যা আল্লাহ। গুনাহ মাফের মালিক কে? ও যুবক, ওই আল্লাহর ডরে যদি চোখের পানি ফালায়া কাঁদতে পারো, আমার নবী আপনার নবী বলে জাহান্নামের আগুনে মানুষ পাইলে হা কইরা নিয়ে যায়, পাথর পাইলে হা কইরা নিয়ে যায়। এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেন, এই পাথরটা জাহান্নামের তলে যাইতে 70,000 বছর লাগবে। কত গভীর জাহান্নাম, ওইটার মুখে ছাইরা দিলে আর আমরা সন্ধান কেউ পাবে না। এই জন্য আমার নবী কই, তোমরা চোখের পানি ফালায়া কান্দো আর জাহান্নামের আগুন আল্লাহরে কই, আল্লাহ আমার মধ্যে মানুষ দিয়ে অসুবিধা নাই, আমার মধ্যে পাথর দিয়েও কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মাঝে তোমার প্রেমিকের চোখের পানি দিও না। কারণ প্রেমিকের চোখের পানি পড়লে জাহান্নামের বাহাদুরি থাকে না। ওই চোখের পানির দাম কম না বেশি? যুবকের দল চইলাইছি তো জামু। আমি শুরুতেই বলছিলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো সকল রাজত্বের মালিক। আমার আল্লাহ জীবন দিছে, মরণ দিছে, এত সুন্দর আসমানটা বানাইছে। আমার আল্লাহর হাবিব বলেন কিয়ামত হলো 2 প্রকার। এখন কোন কয় প্রকার? রাস্তা কয়টা? এটি মনে না রাখলে কষ্ট হয়ে যাবে। এটি মনে না রাখলে আমি কষ্ট হয়ে যাবো, কষ্ট হয়ে যাবো, কষ্ট হয়ে যাবো। কিয়ামতের আলামত কয় প্রকার? একটা আলামত সুগরা, আলামত কুবরা। আবার কিয়ামত হলো 2 প্রকার। একটা হলো যার যার মরণের সময় একটা কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। এত সুন্দর করে আল্লাহ আসমানটা বানাইলেন, এত সুন্দর করে জমিনটা বানাইলেন, এত সুন্দর করে পাহাড়গুলো আমার আল্লাহ বানাইলেন, এত সুন্দর করে নদী নালাগুলো বানাইলেন। বান্দা জমিনের মধ্যে চলবে আমার আল্লাহর হাবিবের জন্য আর আল্লাহর হাবিবের উম্মতের জন্য। গোটা পৃথিবীর জমিনটারে নামাজের মুসল্লা আল্লাহ বানায়া দিছে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। গোটা পৃথিবীটারে জমিনটারে আমার আল্লাহ নামাজের গালিচা বানায়া দিছে। এই স্বাদের এই দুনিয়াটাই একদিন শেষ হইয়া যাবে। শেষ হওয়ার আগে একদিন আপনি দুনিয়ার থেকে চলে যাবেন। মরণের সময় আজরাইল সালাম দিবে, কবরে নামাইলে মুনকার নাকির সালাম দিবে, হাসরে উঠলে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। যদি আল্লাহর পাকের বিধানগুলো মানতে পারেন, নবীকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারেন, নবীর সঙ্গে বিয়াদবি কইরা কবরে যাইয়া নবী পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, এই পৃথিবী, এত সুন্দর পৃথিবীটা আমার আল্লাহ বানাইলেন, এই পৃথিবীটা আমার আল্লাহ শেষ করে দিব। আজকে দেখেন আমি ঘরটা বানাইলেন, আমি মারা গেলে আমার সেগুন কাঠের খাটিয়ারে খুদ শুয়ায়া রাখবে না, আস্তে আস্তে করে ন্যাংটা করে আমারে ঘরের বাইরে দিয়ে দিবে। কুসুম গরম পানি দিয়ে আমারে গোসল দিব, নাকে দিয়ে তোলা লাগাইব, যেন
এই তুলা লাগাইবার পরে যেন আমার নাক দিয়ে পানি না ঢুকে ওয়াজগুলা সব মাহফিলে করি, তারপরে পাবলিক কেন বুঝে 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 অনেক মানুষ কবর ওয়াজ শুনে কান্দে, তাহিরির অনেক মা বাপের ওয়াজ শুনে দেশ বিদেশে পোলাপান কান্দে। শুনে না কেটা কইছে, না শুনলে লক্ষ লক্ষ কোটি কোটি ভিউয়ার্স কই থেকে হইল, শুনে আল্লাহ যেন এদেরকে আমল করার তৌফিক দান করে, আমিন কর। আমি বলছিলাম তুলা লাগাই, কানের মধ্যে তুলা লাগাই, কুসুম গরম পানি দিয়া গোসল করাই যেন বেশি তাপ না লাগে, কানের মধ্যে তুলা লাগাই যেন কান দিয়া পানি না ঢুকে, কসকু সাবান দিয়া আপনাকে গোসল করাই বেশি ফেনা ওঠে না কিন্তু পরিষ্কার হয়, এই জন্য আপনার এই সাবান দিয়ে আপনার গোসল করাই। বড়ই পাতার গরম জল দিয়ে গোসল করাইলো ও যুবক, এরপরে আপনার ডান কাত করা বাম কাত করা ওযু করাই, খিলাল করাই। কিন্তু আমার দেশের অনেক মানুষ মারা গেলে গোসলখানার পানি আগায়া দেয় না, মানুষ মারা গেলে মানুষের গোসল করায়া দেয় না। আরে ভাই দেন না কেন? আমি তো গোসল করাইতে গেলে পেটের মধ্যে চাপ দেই, চাপ দিলে যখন নিচ দিয়া ময়লা বের হয় আমি টিস্যু দিয়া পরিষ্কার করে দেই, আর মনে মনে কই আমি যদি মারা যাই এমন ভাবে পেটে চাপ দিয়ে আমারও তো ময়লা বের করে একদিন পরিষ্কার করে দিবে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। মাঝে মাঝে সঙ্গীত গুলো গাই কি অসুবিধা হয়? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা আর শুয়ায়া মশারির তলে, আতর গোলাপে চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মন, এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই তো ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। হাজার হাজার মানুষ বসছে, একজন তো সবার আগে মারা যাবে, এরপরে দ্বিতীয় জন তৃতীয় জন, না জানে কার সিরিয়ালটা আগে হইয়া রয়েছে, না জানে আমার সিরিয়ালটা আগে হইয়া রয়েছে। এই মাহফিলে কার মরণটা যে আমার আল্লাহ লিখে রেখেছেন আগে, যদি আমি তাহিরি জানতাম আমার মরণ এই বছর হয়ে যাবে, এই তেলিনগর আমি ওয়াজ করতে আইতাম না। গরুর কোনার মধ্যে নামাজের মুসল্লাটা ফালাইয়া ফালাইয়া আল্লাহরে কইতাম, তোমার মতো দয়ার সাগর হার তোকে হো নাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই, আমরা পাগলেরা দয়া ভিক্ষা চাই। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
ভালো কাজ করলে মরণটা ভালো হবে। মায়ের স্তন থেকে দুধ পান কইরা ঘুমাইয়া গেলে যেমনে টের পাই না, আমার আল্লাহ বলেন ঈমান আর আমল যার সঠিক থাকবে এমন ভাবে ঘুমাইয়া যাবে যারা পরিমাণও কোনো টের পাবে না। এমন মরণ তেলিনগরবাসী আমরা চাই কি চাই না? এটা হলো সমষ্টিগত, আরেকটা হলো ভয়াবহ কিয়ামতের আলামত। আঘাত গাত হবে, ও বাবা অযোগ্য চেয়ারে অযোগ্য লোক বসে যাবে। এই মসজিদ এলাকায় মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতা হবে, কার মসজিদ থেকে কার মসজিদ সুন্দর হবে, এইভাবে প্রতিযোগিতা হবে। কিন্তু মুসল্লিদের সংখ্যা কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাস্তবে আছে না নাই? আমার নবী বলেন এই কিয়ামতের আলামতের ভিতরে অনেকগুলো আলামত। দাজ্জাল আসবে, দাজ্জাল এটা বড় ধরনের ফিতনা। ওই দাজ্জাল আসার আগে আমার দেশের মধ্যে দাজ্জাল আছে না নাই? ডলার খায়া কালার পাল্টায়, ডলার খায়া কি পাল্টায়? কালার পাল্টায়। কয়েকদিন আসিল বুশ, এরপরে ট্রাম্প, বাইডেন, যাই কোন সব সেমি দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? বলেন। যুবক ভাইরা আমার, একমাত্র শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, কিন্তু যুগে যুগে ইসলামের বিজয় হচ্ছে। কিন্তু আমার নবী বলেন এই পৃথিবীটা একদিন লন্ডভন্ড হয়ে যাবে। আমার আল্লাহর হাবিব বলেন এই পৃথিবী লন্ডভন্ড হওয়ার আগে কিছু আলামত আছে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে পাহাড় আছে, পাহাড়। এই পাহাড় দেখছেন? মোবাইল বানাইছে। এই পাহাড় দেখছেন? পাহাড়ের মধ্যে কি বাড়ি বানানো যায়? না না না, মাঝে মাঝে ওই কিছু কিছু তুইলা তুইলা বানা প্রদর্শনী নাকি? পাহাড়ের মধ্যে কি বাড়ি বানানো যায়? জমিনের ফসল লাগানো যায়? না, এটা উড়ে আর কি লাগা কি? আমার যুবক ভাইরা, পাহাড়গুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কেন বানাইছে? কারণ আছে। দুনিয়ার জমিনের মধ্যে টিনের ঘর আছে, ভাইছি রে দেখে টিনের ঘর পাইছি বাজার। টিনের ঘরের নিচে কাঠ আছে না নাই? হ্যালো, সুন্দর পৃথিবী ছেড়ে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না তবু চলে যেতে হয়। সুখের দু চালা ছাউনি দিয়ে আসিনি, ছাউনি এ আসিনি কিনে সেরা না দেখলে ওয়াজ করুন যা কে রে বাবা, দেশ না কিছু লাইট, লম্বা লম্বা লাইট লাগাই যাক যাক। টিনের ঘর আসেনি, টিনের ঘর নিচে কাঠ আসেনি, টিনের উপর দিয়ে স্ক্রুপ মারেনি, মারার পরে ছোট টিনে কিতা করে বল্টু বল্টু রে, আরে বল্টু না, বল্টু লম্বা পয়সা পয়সা রে, পয়সা রে, ওয়াশার ওয়াশার এই যে ঠিক আছে, ওয়াশার ওয়াশার টিউবওয়েল লোকে মিলে গেছে, ওয়াশা এটা লাগা কি রে, ভালো করে টাইট করে এটা দিয়ে সাপোর্ট দে নাকি
সয়লে বয়া বয়া এমনি ফেসাই বসা লাগা কিরে লাগায় টিনটা যাতে বাতাসে উড়াইয়া নিত অনিস্কুপ খুলে কাঠের মধ্যে টিন থাকবো নি আল্লাহ কয় আমি আল্লাহ এই জমিনটা যাতে লড়াচড়া না করে এই জন্য পাহাড় দিয়া পেরেক মারছি একবার জবানটা খুলে কোন আল্লাহু আকবার আর জবান খুলে কোন আল্লাহু আকবার আওয়াজ করে কোন আল্লাহু আকবার ওয়াল জিবালা আওতাদা নাকি শুদ্ধই চিনি রে আমি তোর হাফেজ না ওষুধ দিলে কইও আবার সকালবেলা দোকানে গিয়ে আবার যাতে কেউ না কয় তাহির সাহেব কোরআন শরীফ পড়তারে না আমি তো কইছি আমি পারি না ভুল হইলে দইরা দিবা জোরে কোন না ঠিক কিনা বেঠে আমার শরম আছে ও আমার শরম আছে আমি জীবনে হাফেজ হয়ে পড়ে আমার নাতিরা করে এই নাতি কি নিছে আরে নাতিরা বড় ফোকস না আরে কিদারে কস আর আমার নাতিরা নিছে পড়েছ আহা এই কয়েকদিন আগে একটা নাতি আনা দিয়ে দিকে একটু আদর করে দি আসো আসো এদিকে কইতাছি এই যে আমার নাতি মারহাবা গন আমি নিজের হাতে যাই আমার নাতিরে ফাকরি পড়াইছি ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা কলেজ পাড়া ব্রাহ্মণবাড়িয়া আমি নিজের হাতে ফাকরি পড়াইছি 2 বছর হাফেজ হয়ে গেছে মারহাবা গন দোয়া করবেন নি আল্লাহ তাতে কবুল করে আমিন করেন এই জন্য বাইরে আমার নিজে হাফেজ হইতে পারি নাই কিন্তু এই জন্য আলিয়া উল্লাহ যা আছে সব হাফেজ বলে এবার প্ল্যান নিছি মারহাবা জোরে কর আমি যে হাফেজ হইতাম আরো যে কথা বাহাদুরি থাকলে আমার কি কোন না করে এমনি তো বুঝেন না একটা ব্যবসা আছে না কিন্তু হাফেজ হইতে পারলাম না আমার আম্মা আমার সলার মধ্যে বয়া ওই সুপার বিস্কুট দিয়া কোরআন শরীফের সবক দিছে সুপার বিস্কুট দা মানে আম্মা জানে সুপার বিস্কুট দা সবক দিছে আমি যেটা কইছি আমার কি মান সম্মানকে গেছে গা আমরা দেশের কিছু আছে শিক্ষিত নামের বিয়াদব নিজে অফিসার হইয়া যায় বাপের দাম জড়াই অফিসার বানাই আর বাপের বাবাই যখন লুঙ্গি ফিরে অফিসে যায় তখন বাপের পরিচয় দিতে চাই না এগুলা কুলাঙ্গার সন্তান শিক্ষিত না বলে করতেছে একটু ফরদরমিটা আছে কিনা বলেন একটু ফরদরমি বাংলা ভাষা ছেড়ে দেব যেই ছেলে মা বাপের বুকে লাথি মারে আবার তাহিরি সামনে বইয়া ওয়াজ শুনতে তোর মতন সুদা তাহিরি দরকার না আসেন না আপনারা থাকেন মারহাবা কোন ভাইরা আমার বলছিলাম ওই যে আমার কেন কইছিল আরবে পাহাড় অভাব নাই আমিও যখন মদিনা থেকে আসলাম বদরে গেছিলাম যাওয়ার পরে ডাইনে বামে পাহাড়ের কোনো অভাব এই পাহাড়গুলো আল্লাহ বানাইছে পেরেক হিসাবে এই পাহাড়গুলো আসে দিকে জমিনটা লড়াচড়া করে না আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুন وتكون الجبال كالعهن المنفوش আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সুন্দর পাহাড় দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটারে পেরেক মাইরা শান্ত রেখেছি এমন একটা সময় আসবে এই পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতন উড়ে যাবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস যেই দিন পাহাড়গুলো আকাশের দিকে উড়ে যাবে মানুষগুলা তখন কীটপতঙ্গের মতন উড়ে উড়ে ছত্রভঙ্গ হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে ইজা সামাউন ফাতরাত আকাশটা বিদীর্ণ হয়ে যাবে ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত আকাশের মধ্যে এত সুন্দর তারকা আল্লাহ আমার আল্লাহ সাজাইছে আমি আয়াত পড়ে গেছি ওয়া লাকাদ যায়্যানাস সামাআত দুনিয়া ঠিক না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আসমানটার ভিতরে তারকা দিয়া সুশোভিত করেছি এই তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে সবাই আমার সাথে মহব্বতে পড়েন বন্ধুরে আমার ও আমার তেলিনগরের বাবারা আল্লাহ বলেন ইজাস সামাউন ফাতারাত যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত যখন আসমান থেকে তারকাগুলা খুলে খুলে পড়ে যাবে ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত এই জমিনের মধ্যে যত সাগর আছে এই জমিনের মধ্যে বাহরুন যত নদী আছে বন্ধুরে আমার ও তেলিনগরের বাবারা ও
অনেক হৃদয় বিদারক জায়গায় ঢুকে যাব, চোখের পানি ছেড়ে ছেড়ে বুক বাসায়া বাড়িতে যাইবেন ইনশাআল্লাহ। আমার যুবক, আমার আল্লাহ বলেন যখন কিয়ামতের শুরু হয়ে যাবে, শুরু হওয়ার আগে নদীর মধ্যে সুনামি উঠবে, ঢেউ উঠে যাবে, এমন ভাবে পুকুর থেকে ঢেউ উঠবে, গাছের 40 হাত উপরে পানি চলে যাবে, খাল থেকে 40 হাত উপরে পানি চলে যাবে, নদী থেকে 40 হাত উপরে পানি চলে যাবে, আর ভিতরে থেকে সমুদ্রগুলো উঠলে উঠবে, এমন ভাবে সুনামি উঠবে, চোখের পলকে সব লন্ড বন্ড করে দিবে। গত কিছুদিন আগেও চট্টগ্রাম বন্যা হয়েছে, পাহাড়ি ডলার বৃষ্টির পানিতে বন্যা হয়েছে, চকরিয়াতে বন্যা হয়েছে, ওই চকরিয়াতে বন্যা হয়েছে, লোহাগাড়া বন্যা হয়েছে, সাতকানিয়া বন্যা হয়েছে, চন্দনাস বন্যা হয়েছে। আমি তাহিরি গিয়েছিলাম, পানিতে ভিজে ভিজে ঘরে ঘরে ত্রাণ দিয়ে এসেছিলাম। এর আগের বছর সুনামগঞ্জ করে তলির মধ্যে পানি উঠেছে। আমি তাহিরি সামর্থ্য যতটুকু আছে, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আমরা ত্রাণ নিয়ে সেই দিন নৌকা দিয়া গুইরা গুইরা গলা ফানিতে পয়রা পয়রা নিয়ে ত্রাণ দিয়ে এসেছি। এক জায়গায় বন্যা হলে আরেক জায়গার মানুষ সুন্দর করে সহযোগিতার হাত বাড়াইয়া দেয়, কিন্তু কিয়ামতের আগে সমান 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 সুনামি হয়ে যাবে। আমার চিন্তা আমি ব্যস্ত হয়ে যাব, আমার মায়ের চিন্তা মা ব্যস্ত হয়ে যাবে, আমার বাবার চিন্তা বাবা ব্যস্ত হয়ে যাবে। কিন্তু সমান তালে ইজাল বিহার ফুজিরাত, জমিনটার ভিতরে সমান তালে ঢেউ উঠে যাবে, ঢেউ এবং ঢেউ উঠে যাবে। সকালবেলা উঠলে মনটা বুঝ দিতাম, ঢেউটা উঠবে আসর নামাজের পরে, অন্ধকার সূর্যে ডুবে ডুবে টাইমে, কেউ কারো খবর নিবে না। মানুষগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উইরা উইরা পড়ে যাবে, কেউ কাউকে খবর নিবে না। ও যুবক, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটার সাথে সাথে কম্পন শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে কয়লার খনি আছে, জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে স্বর্ণের খনি আছে। সেই দিন ওই নিচ থেকে সব স্বর্ণ মুদ্রা বের হয়ে যাবে। দুনিয়ার মানুষ একবারই স্বর্ণ পাইলে পাগল হয়ে যায়, কিন্তু ওই দিন বুড়ি বুড়ি পাহাড় পরিমাণ স্বর্ণ চোখের সামনে পড়ে যাবে। এই তাণ্ডব লীলার কারণে এই স্বর্ণের মধ্যে কেউ লুক করবে না, কয়লার মধ্যে কেউ লুক করবে না। কিসের ব্যবসা, কিসের বাণিজ্য, কিসের কোটিপতি হওয়ার স্বপ্ন, মরণ এসে গেলে সব ভুলে যায়। যেমন কিয়ামতের পূর্বে সব মানুষ ভুলে যাবে। ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন, ওই মুহূর্তে কোনো মা থাকবে 3 মাসের গর্ভবতী, কোনো মা থাকবে 5 মাসের গর্ভবতী, কেউ থাকবে 7 মাসের গর্ভবতী, কেউ থাকবে 9 মাসের গর্ভবতী। আমার নবী বলেন এই পৃথিবীটা যখন একটা লারা মারবো, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা যখন কাঁপা শুরু হয়ে যাবে। মায়ের পেটে সন্তান থাকলে সিঁড়িতে উঠলে মা আস্তে আস্তে ওঠে, আস্তে আস্তে উঠে, আস্তে আস্তে উঠে, ঘুমাইতে গেলে আস্তে আস্তে ঘুমায়, ডান কাতে গেলে আস্তে আস্তে ডান কাতে যায়, উপর হইতে গেলে চিন্তা করে উপর হয়। কেন? সন্তান নষ্ট হয়ে যাবে। আর এখন মা সন্তানকে বাঁচাইবার লাগিয়া স্টিল হইয়া দাঁড়াইতে চাই, কিন্তু দাঁড়াইব কোথায়? জমিন তো কাঁপতাছে, জমিন কাঁপলে তো মানুষও কাঁপবে। মার পেটের ভিতরে 6 মাসের বাচ্চা, এই লড়ালড়ির কারণে ডেলিভারি হয়ে যাবে। 9 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 9 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। ও যুবক, আমি তোমার মার কষ্ট বুঝাইতে পারতাম না। ওই ভাই আমেরিকা করছে মারে, বালকের মা ডাক্তার শখ মিটে না, বাপের বালকের বাপ ডাক্তার শখ মিটে না। হাই রে, মরহুম শেখ মতিউর রহমান লালমতি যদি আজকে দেখতো তাহিরি এখানে ওয়াজ করতে আসছে, এত বড় খুশি হইতো, এত বড় খুশি হইতো, কলিজাটা দিয়া খুশি হইতো তাহিরি হুজুর আইছে। আমার দৃঢ় বিশ্বাস এই মাহফিলটা যদি তার সন্তান হৃদয় থেকে যদি মা বাপের জন্য চোখের পানি ফালাইতে পারে, চ্যালেঞ্জ করে বলতে পারি সন্তানের চোখের পানির কারণে মা বাবার কবরে নূরের বাতি জ্বলতে পারে কি পারে না? এই জন্য সেই দিন মার পেট
সন্তান ডেলিভারি হয়ে যাবে, এই কষ্টটা কম না বেশি? কিন্তু এটা আপনারা বোঝাইতে পারতাম না কেমন কষ্ট হবে। যে এই মেয়েটা ডিএনসি করছে, বাচ্চা নষ্ট হয়ে গেলে সে বুঝে ডিএনসি করা কত কষ্ট। খাইতে বসে প্লেট রাখা দিয়েছে, খায় না, সারা রাত কাঁদতে কাঁদতে মা সারাটা রাত কাটাইছে। সকালবেলা কেউ ঘুমতে উঠার আগে মা নিজের মুখটা আগে ধুয়ে ফেলাইছে। মানুষ যদি বলে তুমি কাঁদলা কেন, মনে করবে ছেলের বাপ বুঝে আমার মারছে, অথচ আমার পোলা আমার তল পেটে লাথি মাইরা আমার ঘুম কাইরা নিছে। মা দুঃখিনী, হাজার লাথির কষ্টের কথা পৃথিবীর কাউকে বলে না। হ্যাঁ যুবক, আমার আল্লাহর জমিন যখন কাটবা উঠবে, 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, এমন খবর পাওয়া যায় ডেলিভারি দিতে যাইয়া মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্যই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নিজের নূরানি জবান মুবারকে বলেছে, কোন মহিলা যদি ডেলিভারির সময় মারা যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের মরণ দিয়া দেয়। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মাগিরি মতো, এই জগতে কেউ হবে না মাহিরি মতো। মা তোরা আপন কইর যত্ন, মার কথা কইছি দিকে কি কষ্ট হইছে? আরে মা তোরা আপন কইর যতন, মা অমূল্য, এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। আমার তো বাবা নাই, এটাকে বাবার একটা গজল গাই। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দুই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন
ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা ওই কঠিন মুসিবতে 10 মাসের পর পেট থেকে বাচ্চার ডেলিভারি হয়ে যাবে তখন রক্ত বাসবে নিচে দিয়া রক্ত পড়বে সকল মানুষ ঘরের স্বামী বলবে ওয়াকালাল ইনসানু মালাহা সন্তান বলবে ওয়াকালাল ইনসানু মালাহা ভাই ব্রাদার বলবে ওয়াকালাল ইনসানু মালাহা কি হইল কি হইল আমার মায়ের পেট থেকে সন্তান হবে কত আশা ছিলাম সন্তানটা কেন ফাইটা নিচ দিয়া বাইরে হয়ে গেল কি হইল কি হইল তখন আমার আল্লাহর কোরআনের আয়াত কুল্লু মান আলাইহা ফান নিজের জীবনের যত শক্তি আছে সব শক্তি উজাড় করে দিয়ে আল্লাহকে ডাক দিবেন রাজি আছি সবাই কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আর তিনবার বলো আল্লাহু আকবার আল্লাহ এত সুন্দর দুনিয়া বানাইছো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ও আল্লাহ এত সুন্দর করে বানাইছো ওয়ালাকাদ যায়্যানাস সামা ও আল্লাহ এত সুন্দর করে বানাইছো ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক এত সুন্দর করে বান্দা বানাইছো এই দুনিয়ার মায়ার জগৎ শেষ হয়ে যাইতেছে কুল্লু মান আলাইহা ফান সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা এই যুবক আমি তোমাকে বলছিলাম রাস্তা কয়টা কথা বলে না কেন রাস্তা দুইটা এক কল্যাণকর রাস্তা কল্যাণকর রাস্তা যদি তুমি থাকো এই ময়দান থেকে তুমি একদিন হাসরের মাঠে উঠবে কল্যাণকর রাস্তায় থাকলে আমার আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে সব পানিতে ভরপুর হয়ে যাবে গাছগুলা বিছিয়ে যাবে পৃথিবী স্তব্ধ হয়ে যাবে কেউ নাই যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা ছেড়ে বলো তিনি কে আল্লাহ আর বড় করে বলি কে এই জন্যই বুঝাইতে চাই আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করো না আল্লাহর সঙ্গে নাফরমানি করো না সুম্মা ইলাইহি তুরজাউন তোমাকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে তুমি চলে গেছো 1000 বছর পর্যন্ত পড়ে আছো স্তব্ধ হয়ে গেছে পৃথিবী এত সুন্দর পৃথিবী এত সুন্দর মানুষ আল্লাহ বানাইছে এই মায়ার জগৎ শেষ হয়ে গেছে কিন্তু একদিন সকল মানুষগুলো যার যার কবরতে ওয়াইদাল কুবুর বুসিরাত এই কবর থেকে মানুষ উঠবে একটি ময়দানে যেই ময়দানের নাম হাসরের ময়দান চিৎকার মেরে কোন আল্লাহু আকবার কিসের ময়দান বলেছি কি ময়দান বলেছি হাসরের ময়দানে উলঙ্গ অবস্থা উঠবে উলঙ্গ অবস্থায় উঠবে কেউ কাহারও লজ্জার স্থানের দিকে তাকাইবার সুযোগ পাবে না প্যান্ডেলটার উপরে এই উপরে সামনের দিকে তাকান সত্যিকার তো তাকান আমাকে দেখেন হ্যাঁ তাকান আবার তাকান আমার দেখেন তো কবর থেকে তুলবে গাঁটটা বাঁকা কইরা মাথার সুরমার কাঠি যতবার আমার চোখে সুরমা আসেনি আমি কি সুরমা নতুন দেই না পুরান আমার ওয়াজের বয়স যতদিন সুরমা ততদিন ঠিক না বেটে কোনো পরিবর্তন আছে সুরমা আছে কি না সুরমা দেন কি আমি যখন সুরমা দেই তখন ওই কিছু কিছু লোক কইতো আমি মেকআপ করি কি এগুলো কি আপনারা শুনেন নাই জীবনে আমি ব্যবহার করি নবীর সুন্নাত আর হেরা আমারে
কত কথা কয়। আজকে থেকে বইলা যায় চোখে সুরমা দিবেন, চোখে সুরমা দিবেন। চোখে সুরমা দিলে চোখের পাওয়ার কি কমে না বাড়ে? আরো জোরে কমে না বাড়ে? চোখে সুরমা দেওয়া সুন্নাত। এই সুন্নাত আমরা পালন করতে চাই কি চাই না? সপ্তাহে 7 দিন না পড়েন জুম্মার দিন হলো যাবেন, মাসে 1 দিন না পড়েন লাইলাতুল কদর রাতে হলো যাবেন। কথা কোন ঠিক না বে ঠিক? তাই এই সকল মানুষগুলো একটা ময়দানে আসবে, 50,000 বছর ওই ময়দানে এমনে দাঁড়াই থাকবে, বিচারই শুরু হবে না, এইভাবে দাঁড়াই থাকবো। মাথার সুরমার কাঠি যত বড়, এই উপরে সূর্যটা থাকবে আর তোমাকে তাপ দিবে। এই যে মাথাটা কেউ মাইন্ড করেন না, টুপিটা খুললাম, বাবা একটা টিস্যুটা দে। আর পারতাছি না আমি, এই জন্য খুলছি। আর পারতাছি না, দানে খোলাই না। আবার আমি মানুষ হইলাম চিকন চাকন, বডি হইলো চিকন, সিয়ারটা হইলো বড়, পিছনের কাঠটা আমার শরীর দিয়ে লাগাল পাই না, কারণ ঠেলাও দিতে পারি না। যে একটা সাপোর্ট থাকতো, 2-3টা বালিশ দিলে মোটামুটি ওই যে টিহা দিলে আর কি, টিহাটা দিলে মোটামুটি একটা কথা কম যাইল। কথা কম ঠিক না বেঠে? যাক, আর বালিশ দেখি তো 5 ঘন্টা আমার কাটাই পারি আমার। হ্যাঁ, অনেক বালিশ দিত, বালিশ দে টিহা দে। এটা আমনে কি? আচ্ছা আনবো রে বনিরে বাবার একটা বালিশ দে। হ্যাঁ না মারহাবা কোন? আমি যে ফাকরি কুলছে আবার এটা নিয়ে ছাইরা দেন আপনারা, যে ওয়াজ ওইটা মস্তানি করে। আমি কি মস্তানি করছি? এই যে কি রে ভাই, এটা আজকাল দিলে আমার কি আরাম হইল? বয়স হয়েছে না 22 বছর, নওয়াজের বয়স 12 বছর গেছে কেন যাইস না? 13 বছর এক যুগ গেছে কেন? এটাই তো এইটা বুড়া হইল না, বিয়ে না না তোর কাছে লাগে না বুড়া। হায়াতের হাতে দেখা যা দিছেন সব শেষ। কথা কোন ঠিক না বেটে? এই বুড়া জোয়ান নাই, যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসবে। কথা কোন ঠিক না বেটে? যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসবে। হ্যাঁ, এই যুবক ভাইরা আমার, পায়ে হাত দিয়ে বলি, বয়স চলে যাচ্ছে, যে কোনো মুহূর্তে আজরাইল আসবে। সুরমার কাঠি বুঝাইতাম যেতাম, সুরমা দিয়ে ওয়াজ করছিলাম। সুরমার কাঠিটা যত বড়, ঠিক এতটুকু উপরে সূর্যটা থাকবে। এই দুনিয়ার সূর্য একটা মুখ দিছে সূর্যের দিকে, এই সূর্যের একটা মুখের 99 ভাগের 1 ভাগ আমরা পাই, বাকিটা রয়ে গেছে। এমন 12টা মুখ আছে সূর্যের, সমস্ত মুখগুলো এই মাথার উপরে থাকবে। সুরমার কাঠিটা যত বড়, ঠিক ওই পরিমাণ উপরে। ওই আপনারা কি কোনোদিন পোস্টমর্টম দেখছেন? ওই যে ডুমরা যে এই লাশ আত্মহত্যা করলে যে এই খুলিটা ভাঙ্গে খুললা মগজ বাড়ি করে, দেখছে? এই সারাটা যে খুলে বাড়ি খুলে না। আমি যখন আমি নারায়ণগঞ্জ ছিলাম তখন আমি শখ করে যাই দেখছি, আমি দেখ গেল দেখছি, পরে তো সাহস বেড়ে গেছে, ওখানে তো চোখ লাগে না। এইভাবে ভাঙ্গে সারা উল্টাইলা। তো সূর্যের তাপটা যখন চোখে লাগবে, ভিতরে মগজগুলা গরম হইতে এমন গরম হইব, এই সারাটা আর ভাঙ্গর লাগবে না, অটোমেটিক খুললা পইরা যাইব। বাতের মার যে টকবক টকবক করে পড়ে, ঠিক এইভাবে মগজগুলা সিটটা সিটটা পড়বে। আচ্ছা, এই দিনটা কি গেছে গা না সামনে আছে? না ফরমানের গোষ্ঠী দুনিয়া দুনিয়া করে শেষ করে বলেছি। ওই ময়দানের ভিতরে নিচে থাকবে তামার মাটি। রসুল বলছেন, ওই দিন যদি কোনো মার কুলে সন্তান থাকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের মা ইত্য বলে, আল্লাহ আমার লয়ে যাবার সন্তান নিও না। কিন্তু ওই দিন সন্তান কুলে থাকলো, এমন গরম হবে নিচের মাটি, সন্তানটারে নিচে ফালাইয়া ওই সন্তানের বুকের উপর দাঁড়াইব। এত কষ্ট হবে সেই মার। মাথার মগজগুলো শিখতে আরো অনেক ঘটনা আছে, এগুলো টাইম নিলে কোন। তবে এইভাবে মাথার মগজগুলো সিটটা পড়বে। সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে, শুধু একদল মানুষ থাকবে যাদের ফ্যাট গুলো আছে না পুরা গড়ের মতো। ফ্যাট গুলা কিসের মতো? তখন রসুল জেগে বা আল্লাহ এরা কারা? এদের ফ্যাট হইল, এরা দুনিয়াতে যত হারাম খাইছে, সুদ খাইছে আর কি, কইতাম নি না, এলাকা সুদ নাই, সারা গেছে শেষ। আসেনি রে? আছে কি আছে? আচ্ছা, থাকলে ওই সুদ কুটির ফ্যাটের ভিতরে এই দুনিয়াতে যতটা হারাম টাকা খাইছে, ঠিক এতটা টাকা পেটের ভিতরে সর্প হইয়া থাকবে। এই সাপের মুখে এমন ইয়া থাকবে, বিষ থাকবে। এই সাপ যদি একবার দুনিয়াতে শ্বাস ফেলতো, বিশ্বের যন্ত্রণা এই গাছগুলা মরে যেত। এমন যতটা টাকা খাইছে, প্রত্যেকটা টাকার বিনিময়ে একটা একটা সাপ গড়ে আইসা, এই ফ্যাটটা তো মনে করেন আমার এটা না, ওই ফ্যাটটা গড়ের তুলির মতন, কাল বুয়ুতিল
ওই গড়ের তুলিতে দেখবেন মাঝখান থেকে এমনি উষা এর ফ্যাটটা যে বডির মধ্যে এমনি আইসা এমনি উষা আর এমন সইব ফ্যাটটা এমন বড় হইব মানে জায়গা থেকে লড়তারতো না পেট বড় হইলে দেখেন চলতে কষ্ট হয় না মাথার জিত ফ্যাটের মেদ ভিতরের রাগ এগুলো সব দূরে ফেলে দিতে হবে তো ফ্যাট যখন বড় হয়ে গেছে গা হ্যাঁ লড়তারে আবার এর কন্ট্রোলের মধ্যে এমন বেমজা আওয়াজ আল্লাহ দিব সবাই তো ব্যথা পাইলে কান্দে আর হ্যাঁ কইব মানে ভয়ঙ্কর কণ্ঠের আওয়াজ এর এই গড়গড়ানি আর কটকড়ানি আওয়াজের কারণে জাহান্নামীরা জাহান্নামে ফুরতাছে আর কইব আল্লাহ জাহান্নামে ফুরতাছে অসুবিধা নেই এই বেউডের এর থেকে নয় এর থেকে হের এমন সিলি বের ওস কান্নার আওয়াজ জাহান্নামীর মধ্যে হের এর থেকে নয় এমন ভাই এমন এক ভয়ঙ্কর অবস্থা এটি হলো সুদখোরের গোষ্ঠী এখন সুদ কি খাইবে সুদ খাইবেন সুদ খাওয়া হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন তো সুদের কি সুদ হলো হারাম হারামের মধ্যে কোনো আরাম কথা কোন না হারামের মধ্যে আরাম সুদের টাকা যদি থাকে মনে করেন আমার কাছে মনে করেন 3000 টাকা সুদের টাকা আছে কয় হাজার এই 3000 টাকা দিয়ে রুই মাছ কিনুম 1000 টাকা দিয়ে না 1500 টাকা দিয়ে রুই মাছ কিনুম 1000 টাকা গরুর গোশত কিনুম বাকিটার মশলা কিন্না 500 টাকা মশলা লইব তো 500 টাকার মশলা কিন্না সুন্দর করে খামু মজা তো লাগবেই কিন্তু এটাকে হালাল খাইলাম না হারাম খাইলাম আমি 3000 টাকা দিয়া 3000 টাকা দিয়া কুলাউ কুরমা না খায়া কই মাছ সরি রুই মাছ আর গরুর গোশত না খায়া আমি প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে বাঁচতাম এরপর আরাম আছে না নাই আচ্ছা শুটকির ভর্তা কইছি এদিকে মানুষ মন গেছে গা মাসুদ ওই যে ফাড়ার মধ্যে যে ওই যে হিদুল হুটকি দিয়া আরে গরম ভাত বাঁধে ওই যে হিদুল হুটকিটা দিয়া আর ওই যে পেঁয়াজটা বারে গুড়া গুড়া না একটু আস্তে আস্তে হালকা আস্তে আস্তে রাখছে আর একটু সেচ্চা এরপরে দিয়া যে সুন্দর করে ল এরপরে এটা তোলার পরে যে আম্মা যে ওই যে গরম ভাত দিয়া ফাটার মধ্যে ফালাইয়া জরাটা বানায় যেগুলো ওই যে খেয়াল লুল পড়তেছে আরে বাবা মজা লাগছিল রে খাউন্ডি এই খাউন্ডি এখন আছে রে এখন এটা ফাটা দিয়ে মজ বাড়ে বইতে তো গুড়া মজ নিয়ে এসো আর আধুনিক গুরু মশলা নিয়ে এসো আধুনিক গুরু মশলা আগে যখন মাছ আসিরা মরিচ বাড়ছে শরীর ভালো আছেন কোমর বেদনা আছেন না আর এখন ওই যে গুরু গুরু খেতে খেতে বুড়ো হয়ে গেছে গুরু মশলা খেতে খেতে বুড়ো হয়ে গেছে 2 সেটের মাও হইতে পারে না কমলি লুটতে পারি না আর আমার মা এখানে একটা ফালাইয়া দানি যাইতাছে ভাত রান্তাছে ফাঁটা দিয়া সাইডটা আছে ফাঁটা সাইড না এটা তো গাইল না ডিহি তুমি উল্টা পাল্টা কথা কইতেছ আজকে ডিহি বুঝো না মাথা দিয়ে লম্বা টিয়াটা হে গাতার ভিতরে নে ফাউ দিয়া দে আর হামাদ অপর থেকে পড়ে ফাউ দিয়া দে মনটা কো সুদ কুটি দি হিটার সামনে নিয়া মুখটা আক কুইয়া দিতাম আর এমনি ফাঁটা মারতো তোর গা ঠিক কথা ঠিক বুখাই বিনি কই আছে বুখাই বিনি কই আছে সুদ খাওয়ার হুদ খাওয়া সমান কথা কথা কর ঠিক না এই হারামের মধ্যে কোনো আরাম যখন মানুষ হালাল বাদ দিয়ে হারামকে ইন্টারেস্ট হিসেবে গ্রহণ করছে তখনই করোনা নামক মহামারী আইছে কথা কোন ঠিক না বেঠে তো এই জন্য আজকে থেকে তেলিনগরের মানুষ আপনারা একটু ওয়াদা করেন যে আমরা কি আই সর্বনাশ এত বাজে 12টা বাজে 12টা বাজে আস্তে 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 আমি স্টেজে বসে 2 ঘন্টা গেছে গা আশ্চর্য ব্যাপার সেবার টাইম এন্ড টাইট ওয়েট ফর নান সময় সুদ কারোর জন্য অপেক্ষা করে না আরে সানগামো জিকির করব আজান দিব সবই করুম কিন্তু আগে সব করে বাপ দেখাইলো কথা ঠিক না বলে ওয়াজ তো ওয়াজ হই এতক্ষণ মায়ার ওয়াজ করছি এখন বাইরের ওয়াজ করছি ভিতরের ওয়াজ করছি কুফরের ওয়াজ করছি নিসির ওয়াজ করছি কবর ওয়াজ নিসির ওয়াজ এরপরে আসমানের ওয়াজ করছি নিসির ওয়াজ করছি কবর ওয়াজ করছি হাসরের ওয়াজ করছি এখন কি ঘরের ভিতরে ওয়াজ করে লই হারামের কারণে ঘরের শান্তি উঠে গেছে কথা বলেন ঠিক না দুই হাত করে বলো ঠিক না বলো অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে শিয়াদের বিরুদ্ধে
কাজী জানির বিরুদ্ধে ঘুষখোরের বিরুদ্ধে স্লোগান পারিনি আর ফুলা মানে স্লোগান তাকবীর ফুলাহান আওয়াজই করতে রাস্তা মারহাবা জোরে কোন এবার আসেন এটা কমনে গয়ো আমার মুরিদ আছে না এই খেদমতটা করে আর কি বারবার বাপের কাছে দিতেছে বুঝেন না বাপ যদি কইয়া দেয় একটু ব্যস্ত থাকবো আমার মুরিদ আর কি আসল থেকে আছে তা খেদমতটা করে কারণ আমি তো অনেক শানটান গাই মুরব্বিরা তো আর এটা লেখকে শিখতারে না তো এই বইটা যদি দেখে খুঁজে যে বাড়ি করবো তাহলে কোন গজলটা গাইছে কানের মুর্শিদ প্রেমের মুর্শিদ আমার কানের মুর্শিদ প্রেমের মুর্শিদ শ্রীকুটির মোহন গাউসে জামান প্রেমের মুর্শিদ প্রেমের মুর্শিদ এই গজল বইটা বাবার কত রে আচ্ছা 50 টাকা নিয়ে যায় ফটোটা নিয়ে যায় মাঝখানটা কয়েলাইছি তো সুদ খাইবেন আজকে থেকে তইলে সুদ না খাইলো যুবকদেরকে একটা কথা কইয়া দিয়ে যায় যুবক রে ও যুবক আমি তো তোমাদের মনের মাধুরীতে মিশে কথা বলি আল্লাহর ওয়াস্তে যদি আমার স্টেজে সব মুরব্বি থাকতো আমার ওয়াজ মুরব্বি স্টাইলে বললাম বলে ম্যাক্সিমাম যুবক থাকে এইজন্য যুবকের মাধুরীতে মিশে আমি কথা বলি ও যুবক আজকে থেকে ওয়াদা করো জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না এই আওয়াজটা আসতে হইছে মা বাপরে কষ্ট দিব না রাজি আছো এ আমার যুবকের কি রাজি আছে এ হাত তুলে বলো রাজি আছে তাহলে এখন থেকে বলবেন বন্ধ বাবা না বন্ধ বাবা অনেক নাম সিন নাই দিলে বাবা ট্যাবলেট ইয়াবা ট্যাবলেট বুঝছেন না বাবা ইয়া এই তাহিরির কয়তার তোর এটা কি ফাওয়াজা আমি আইছি দোয়া নিবার লাগে বাজার আপনারা কিন্তু আর কিন্তু ইচ্ছা করেন না হ্যাঁ আমরা ওইলে আমারে বুঝাই নিবেন নাইলে আপনারা বুঝা আইবেন মিলিমিশে ইনশাল্লাহ হ্যাঁ যাক ঠিক আছে তাইলে বাবা কইলে বলবেন বন্ধ নেশার কি নেশা তোর টুড়ু লড়ছে না আবার মাইরে সত্যি মাগরিবের আগে লক্ষণ দি ভালো লাগে না রে আর কইলাম খাইস না বাজান বাবা দেখো বাবা তোর বাবা কই দিবি বন্ধ কইবা বাবা বন্ধ 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 বাবা ইয়াবা নেশা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি মুনাফিকি গীবত আমি আইবার আগে ওই দোকানটির ভিতরে কত কথা যে কইছে পাইতাছে গানা ডাক্তার আইতাছে নাচুন না আইতাছে গান গাউন না আইতাছে বন্ডর আইতাছে মাজার পূজারি কত কথা কইছে না আজকে আমি 2 ঘন্টা ওয়াজ করলাম একটা কথা কি দলিলের বাইরে আর যুক্তির বাইরে কইছি আপনার আমার হেদায়েতের বাইরে কইছি এটা কি এমন ওয়াজ করছি যে ঘটনা শুনাই দিছি শেষ এটা নিজের জীবনের সাথে সম্পৃক্ততা রেখে ওয়াজ করছি কথা ঠিক কিনা এরপরও যদি দোকানে বসে তাইরি সমালোচনা করে তার মানে বুঝতে হবে দাল মে কুছ কালা একটু মাইরে দিলাম আর কি ঠিক আছে যাই হোক এখন বলবেন চলবে না চলবে এখন বলবেন চলবে নামাজ চলবে নামাজ রোজা ইবাদত মোহব্বত সুহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা মিলাদ দুরুদ কিয়াম মাজার জিয়ারত মাজার জিয়ারত চলবে কি চলবে না মাজার জিয়ারত চলবে কিন্তু মাজারে সেজদা দেওয়া চলবে না সেজদা পাওয়ার মালিক একজন জোরে কোন তিনি কে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে আমরা কি মাজারে গিয়ে সেজদা করি সেজদা পাওয়ার একমাত্র মালিক কে
আমরা আল্লাহর ওলিদেরকে আল্লাহর বন্ধু মনে করি। আমরা আল্লাহকে বলি আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের দোয়া কবুল করো। আল্লাহর বন্ধুদের উসিলা ধরা জায়েজ আছে না না? আমরা আল্লাহর কাছে ডাইরেক্ট চাই, আবার উসিলা ধরেও চাই। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো। এই জন্য যারা বলে আমাদেরকে মাজার পূজারি, আমি বলবো আপনারা ভুলের পূজার মধ্যে আছেন। আসলে আমরা মাজার পূজারি নয়, আমরা মাজার জিয়ারতকারী। কেমন দিলাম? বুঝলে শরবত, না বুঝলে মুসিবত। এটা নতুন দিয়ে গেলাম আজকা। বুঝলে শরবত, না বুঝলে মুসিবত। সেজদা দেই না, জিয়ারত করি। কথা বলেন ঠিক কি না? জিয়ারত করি। অনেকে মনে করে যে চুমা দিলে আল্লাহর ওলির কদম মোবারকে চুমা দিলে, হাতে চুমা দিলে তো বুঝি সেজদা। এটা সেজদা কর। সেজদা দিলে গেলে নিয়ত লাগবো, সুবহানাল্লাহ বলে আলা লাগবো, আবার উনারে আল্লাহ মানতে হইব। আমি আমার মারে সম্মান করি। গত রাত্রে আমাকে কথাটা কইছে, করে পুত্রী তুই তিনটে ওয়াজ কইয়া লাগবি। আমি কিন্তু কইতাম যে মুঠেলার সুদে আয়া বললে কি তার মনে ওয়াজটা মিলে গেছে গা। গত রাত্রে আমি মাহফিলে যাওয়ার আগে আমারে কইছি আম্মা ভাত খাইছিনি, ক খামো যায়া। তখন আমি খাওয়াত করে যে পেঁপে ভাজি দিই আর কি। তখন আমারে আমি নিজে নলা তুইলা খাওয়াই দিতেছি আর কি। তুই যে খাওয়াইতেছি এটা তোমার ওয়াজে কইলে বেরে। আমি কই আমি খাওয়াইছি, আমি ওয়াজে কমু, আমি সত্য কথা বলবো। এই কথাটা যদি একটা ছেলে তার মাকে নলা তুইলা খাওয়া, তাহিরের জীবন ধন্য। তাহির এমনি হইছে না, এলেম নাই, মাত্র মাফ চাই। আমার কিন্তু এলেম নাই, আমার কিন্তু সুর নাই। দেখেন না কত তালের সুর দিয়ে, কিন্তু আমার মার দোয়া আছে, এটা আমি কইতাম পারি বাজি। এই জন্য মার দোয়া থাকলে সন্তান ওলি হয়ে যায়। মাল যে কামাইতেছে আমেরিকা এমনি না, মার দোয়া না থাকলে কোন সন্তান পৃথিবীতে এক্সট্রা কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? যখন মানুষ একটা কিছু হয়ে যায়, দেখবেন সন্তান মূর্খ থাকলো, এই সন্তানের ভিতরে আল্লাহ পাক বেলায়েতের নূর পয়দা করে দেন। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আজকে থেকে ওয়াদা, আমরা হারাম খাবো, আমরা হারাম খাবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আজকে থেকে মুনাফিকি বন্ধ, মুনাফিকি, গীবত, চুগলখুর। আপনারা চুগলখুর চিনেন না? চুগলখুরটা চিনাই দেয়া যায়। এটার নাম কি? এটার নাম কি? হ্যাঁ, মহরমের আলোচনা। মহরম তো গেছে কই? মহরম এটা গজল গায়ে যাব, লাভাল্লা দিব না। আজকে আমার সবার কথা রক্ষা করতে হইছে। আমাকে বিভিন্ন ভাবে বলছে, আমি যতগুলা কমিটিদের মনের থিওরি ছিল আমি সব থিওরি মিলাইছি। কিন্তু আর কোন আপত্তি আছে কারো? এরপরে কি চলে বদনাম চলবো? সামনে এই মাহফিল, আমার মনের কই আরে কইবা, ওই যে তাদের আত্মীয় স্বজন যারা আছে, মামা যারা আছে, এই মাহফিল বিশাল বড় মাঠে চাই শীতের সিজনে। কথা কোন ঠিক না বেটি? যখনই করেন, এই সিজনে করেন আর বড় সিজনে করেন আর এই সিজনে করেন, বিশাল বড় মাঠে করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া পশ্চিমাঞ্চলের শ্রেষ্ঠ মাহফিল হবে তেলিনগরের এই মাহফিল। এবার তো আমার ভাই আল্লাহ মাওলানা আশিকি হুজুর চলে গেছে মদিনার পানে। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আল্লাহু আকবার বলবেন না? আমার বড় ভাই আল্লামা আশিকি হুজুর, নাম যেমন আশিকি, কাজও আশিকি। কথা বলেন ঠিক না বেঠে? ঢাকায় বিশাল বড় মাদ্রাসা করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তিনি 3 মাস 2 মাস 1.5 মাস যখনই মদিনা টান মারে, তখন তিনি আর বাংলাদেশে থাকতে পারে না, উনি চলে যায়। নবী রওজাকে সামনে রেখে রেখে তিনি গজল লেখে আর আশিকদের জন্য বাংলাদেশে এসে প্রেজেন্টেশন করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি এই জন্য আসতে পারেননি এবং দোয়া চেয়েছেন, এই মানুষটার জন্য আপনারা দোয়া করবেন। আশিকের বাগান লাগাইছে, ইশকের বাগান লাগাইছে। কথা কোন ঠিক কিনা? আর মাঝে মাঝে বলতো, মদিনায় আমায় পাগল করেছে, বলো মদিনায় গল করেছে, মদিনার প্রেমে দিওয়ানা হয়েছে, মদিনার প্রেমে দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে। মারহাবা কইতেন না? বাস বাস। তাহলে হুজুর জন্য দোয়ার দরকার আসেনি?
সবাই হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামতে আমরা দুই ভাইকে সামনে আবারও যেন এভাবে কবুল করে বলেন আমিন। আবার আসিব ফিরে তিরিনগরের তীরে, এবার তো এসেছি 13 বছর পরে, সামনে যেন হয় 22 বছর পরে না 1 বছর পরে। মারহাবা জুড়ে বলুন, আরো জুড়ে মারহাবা। আল্লাহ তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করে, সকলে বলুন আমিন, আরো জোরে করে আমিন। এই 2 ঘন্টা 14 মিনিটের ওয়াজে আমার কথায় ভাষায় আর বাচন ভঙ্গি, হাত নাড়ানো কিংবা স্লিপ অফ টাং এন্ড মাইন্ড, আমার মানসিকতায়, আমার ব্যবহারে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তো আপনাদের ব্রাহ্মণবাড়িয়ারই সন্তান, আমি যেখানে যাই আমি ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গর্ব করি। যেখানে যে বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়ির যে ঐতিহ্যগুলো আছে, সেই ইতিহাসগুলো অনেকে জানতে চায় না, বুঝতে চায় না, অনেকে বুঝতে পারলেও মানতে চায় না। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া একটি স্পেশাল জায়গা, যে জায়গার ভিতরে আখাউড়া গেসুদ রাসকাল্লাহ শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আছে না নাই? লক্ষ লক্ষ লোকের মিলিয়ন মানে আছে না নাই? আল্লামা গণি রহমতুল্লাহ আলাইহির রোজা আছে না নাই? আল্লাহ আপনি কবুল করেন আমিন। বাবা রে যে ছিল না সিলেছে গরমে ওহন বালিশ দেওয়ার পরে শরীর আরাম লাগছে একটু। এইটা আছে, এটা দিমু এতে এই ও আচ্ছা আচ্ছা মেম্বার আপনার, আচ্ছা আলহামদুলিল্লাহ কবুল করুক, আমিন কর, আমিন কর। যাক, আজকে দিনের বেলা কি করছি একটু রুটিন দিয়ে আপনাদেরকে। আজকে দিনের বেলা সকাল 10টা থেকে প্রায় 2টা পর্যন্ত ওই যে মুফতি শরীফুল ইসলাম নুরি সাহেবকে শিয়ার দলেরা ওই যে জিব্বা কেটেছিল, কাছিল নি, আন্দোলন করছিলাম নি। আজকে এটা ওই তাদের সাথে একটা মিটমাট হওয়ার কথা ছিল। আর বাবার অবস্থা বেশি কথা থাকলা হাম দিস না, আস্তে 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 বাবা আস্তে। তো আজকে এটার মিটিং ছিল। এরপরে আবার 3টার থেকে মাগরিব পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়াতে এই বছর 10টি জুলুস, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত 2 বছর করলাম না, প্রশাসন অনুমতি নিয়ে করছি না, আমরা রোডম্যাপ যেদিকে দিয়েছি সেদিকে আমরা করছি। এবারও আমরা জুলুসটা যেন ব্রাহ্মণবাড়িয়া শহরে করতে পারি, সেই জন্য আমরা আজকে প্রথম প্রস্তুতি মিটিং করছি এবং আগামী 6 তারিখে আরেকটা মিটিং আছে এবং পুরা এলাকা উপজেলা ভিত্তিক আপনাদের এলাকায়ও আমরা আসতে পারি ইনশাআল্লাহ। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন, নবীর আগমনে খুশি হইতে গেলে দলিলের প্রয়োজন নাই, নবীর আগমনে খুশি হইতে গেলে মহব্বতের প্রয়োজন। কথা বলেন ঠিক না? দলিল সবাই খুঁজে না, দলিল সবাই খুঁজতে হয় না। আল্লাহর দেখছি না, আল্লাহ কেমন বুঝার দরকার নাই, আল্লাহ যা আছে এটা বিশ্বাস করি, বিনা দলিলে বিশ্বাস করি। কথা বলেন ঠিক না? এরপরে আমরা মিটিং করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ। এই জুলুসটা আমরা করব ব্রাহ্মণবাড়িয়াতে। আমি প্রশাসনকে বলছি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং এত বছর হয় নাই, আমাদের মাঝে অনেক ভাই এটাকে বেদাত বলতো, বিভিন্ন ভাবে এটার প্রতি একটা আপত্তি যারা জানাইতো, আমি তাদেরকে স্পষ্ট বলে দিয়েছি, সুন্নিরা মিলাদুন নবীও মানে, মিলাদুন নবী পালন করে, সিরাতুন নবী আমল করে। কথা কোন ঠিক না বেঠিক? মিলাদুন নবী পালন করে, সিরাতুন নবী আমল করে। তো সুন্নিরা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। তো সুতরাং নবীর আগমনে খুশি হওয়া এটা দলিলের প্রয়োজন নাই, মহব্বতের ব্যাপার। আমি এখানে আসছি মহব্বতে লাইটিং লাগাইছি, এটা কি দলিল খুঁজল লাগবে? আমি এখানে আইসি এত সুন্দর চেয়ারটা দিচ্ছেন, হ্যাঁ তাহিরুজুর আইলে তোমার চেয়ার দিতে নবীর আমল, কিন্তু তোর চেয়ার দিছিস নি, বেদাত ইত্যা করলে কামাইব। এইটা মহব্বত, মহব্বতের কোনো ওজন নাই, দলিল না, কোনো মার্কেট নাই। কথা কোন ঠিক না বেঠে? এটা স্বর্গ থেকে আসে। তো এই জন্য আপনাদের তেলিনগরবাসীকে আমি দাওয়াত দিয়ে যাই, আপনারা এই বছর সকলে মিলে মিশে ব্রাহ্মণবাড়িয়া শহর ইনশাল্লাহ। এই লতিফিয়া দরবারের অপু কই গেছে গা? অপু সব কই আছে? যাক আছে, অপু সব আছে এখানে। একটু শেষ করে দিই আর দিমো সবই গরম রে বাবা রে বাবা, কইতাছি তো এ রে এ ফাগলা গলাটা ভেঙে গেছে সিলাই। জানি আমি, সবই জানি বাবা, আমার চিনাস না এমনি না, তাহির এমনি হইছে না। এরপরে তাহলে আপনারা সবাই যাবেন নি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যাবেন নি? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
বলছেন তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে তখন তোমরা আনন্দ করো। তা আমার নবী কি রহমত না গজব? দলিল কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত পেয়েছি, আমরা আনন্দে মেতে উঠেছি। কথা বলেন ঠিক না বেঠিক? তো যাদের ভালো লাগে জুলুস করবে, যাদের ভালো না লাগে সেদিন ঘুমায় থাকবে। কিন্তু কেউ কাউকে বাধা দিবেন, এইগুলো নিয়ে আঞ্চলিকভাবে কোনো ফতোয়াবাজি করবেন না। ইচ্ছা করতে করতে শেষ হয়েছে তো আর শেষ করেন না। আপনারা ভালো লাগলে পালন করেন, না করেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা পালন করি, মারামারি করেন না, বাধা দুধা দিবেন না। এই মামলা মোকদ্দমা ইত্যাদি খুব খারাপ জিনিস। মামলা কত খারাপ জিনিস। গতবার আমরা ওই মিটিং করে গেলাম না, জুলুস করলাম, পতাকা এই যে আমরা এখানে গোলাপ ভাই সহকারে যে উপর সহকারে আমরা এখানে মিটিং করছি, দুই নম্বর গ্যাস ফিলে আমরা মিটিং করে গেছি গতবার জুলুসে। ওরা পতাকা টতাকা গাড়িটা লয়ে গেছে, আলহামদুলিল্লাহ জুলুস হয়েছিল নি? হয়েছিল। তাহলে সুতরাং ইত্যাদি আর কোনো বাধাবাধি নাই। আমরা ব্রাহ্মণবাড়িয়ার জন্য সকলে সারা বাংলাদেশের জন্য একটা সম্প্রীতির মডেল হতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? হয়তো আমাকে বুঝাই নিবেন, নাইলে আপনি বুঝে আসবেন। এর উপর আর কোনো কথা আছে ভাই? ইত্যাদি কি আর কোনো কথা থাকে? এরপরে গুরামি করলেই তো হইলো সমস্যা। এগুলো আর করা দরকার নাই। মিলাদুন নবী এবার আলহামদুলিল্লাহ ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পবিত্র ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে সরকারি ঘোষণা করেছেন এবং সেই দিন পতাকা উত্তোলন করার জন্য অনুমতি প্রদান করেছেন অফিস আদালতে। সুতরাং আমরা রাষ্ট্রীয় প্রোগ্রাম বাস্তবায়ন করব, ইমানি প্রোগ্রাম বাস্তবায়ন করব। জশ্নে জুলুস নতুন নয়, এটা অনেক পুরান, এবং এটা ঈদে মিলাদুন নবী নতুন নয়। এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবী থেকে যখন ওয়াদা নিয়েছিলেন সেই রূহানি জগতে, সেদিন থেকে মিলাদ শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো ইত্তা লয়া ঠেলা ঠেলে আর কইরেন আমরা জুলুসে কি করি? নাচানাচি করি, কোন নর্তিকের না গান গাওয়াই, আমরা হাইটটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার পরে কি নূর নবীর আগমনে খুশির জুমার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জুমার। খারাপ লাগছে? এটা গতবার আমি নিজের হাতে লিখছি এবং এটা আল্লাহর রহমতে গতবার জুলুসে বাংলাদেশের এমন কোন জায়গা না চলছে। তাইলে আপনারা মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালান, মিলাদুন নবীর একটা বাতি জ্বালাই দেওয়া যায়, একটু জ্বালান তো দেখি ফ্ল্যাশ লাইটটা, আমি একটু দেখা যাই, একটা প্রেম দেওয়া যায়, একটা স্মৃতি রেখে দেওয়া যায়। যেন হেফজুল বারী সাহেব কি বলেন আপনি? হ্যাঁ ইনশাআল্লাহ, তাইলে আমরা একটা প্রেম রেখে দেওয়া যায় ইনশাআল্লাহ। হ্যাঁ একটু সুন্দর মোবাইল দিন নাই রে বোন বেড়ে বেড়াতে গরিব নাই আছে রে, রে বাবার সাথে কোটিপতি। একটু হাত লড়াইলে বলবেন নূর নবীর আগমনে খুশির জুমার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জুমার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জুমার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জুয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে, সেই নূর খানা সাজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর খুশির জুয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জুয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর উঠেছে, নূর নবীর। মারহাবা জোরে গান না, মারহাবা জোরে গান না। আল্লাহ কবুল করুক, আমিন করুক। আপনাদের জন্য মাহফিল কমিটি ব্যাপক তাবারকের আয়োজন করছে। যদি আপনারা লাইন টাইম দুইটা সুন্দর পরিবেশ করে দিতে পারেন, হয়তো বা আপনাদেরকে তাবারক দিতে পারবে। আসেন দাঁড়ায় নবীর সালাম দেয়া নবী সালাম